কাফের বেঈমানেরা ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। পারবে? কোনো ক্ষতি করতে পারবে না। কাফের বেঈমানেরা যতই ইসলামকে দাবাইতে চায়, ইসলাম তত উপরে উঠবে। কিন্তু যখন নিজের ভিতরে পিটাপিটি শুরু হবে, তখনই ধ্বংস। কোন দল, বিগত সরকারগুলোতে দেখছেন না, সব বিরোধী দলকে ধ্বংস করার কত চেষ্টা করছে, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ছিল, দমাইতে পারছে? পারে নাই। কিন্তু যখনই নিজের দলের মধ্যে, নিজের লোকের মধ্যে ইখতিলাফ শুরু হবে, তখনই মনে করেন পিটাপিটি নিজের মধ্যে আরম্ভ হয়ে যাবে, তিলে তিলে ওই দল শেষ। এরকম আমরা অনেক দেখছি যে বিরোধী পক্ষ, বিরোধী পার্টি কোনো একটা দলকে শেষ করতে চায় কিন্তু পারে না। কিন্তু যখনই নিজেদের মধ্যে গুতাগুতি আরম্ভ হয়, তখনই ওই দলের অস্তিত্ব মানুষের কাছে, তার গ্রহণযোগ্যতা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আজকে সারা পৃথিবীর মধ্যে ইসলাম মুসলমানদের হাতে মাজলুম। ইসলামের মধ্যে গ্রুপিং করতে 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 এই মুসলমানরা আজকে দিশেহারা। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই বলে আজকে কুফরি শক্তি আমাদের উপর মাথা চারা দিয়ে ওঠে। যদি সব মুসলমান, যেই পরিমাণের মুসলমান বর্তমান পৃথিবীতে আছে, এর থেকে বেশি মুসলমান পৃথিবীর বিজয়ের জন্য দরকার নেই। বাংলাদেশের মধ্যে যত ইসলামপন্থী আছে, সব ইসলামপন্থী যদি ঐক্যবদ্ধ হয়, এ দেশে কোরআনী শাসন চালু হবে একদিনে। কিন্তু এই মুসলমান আজকে বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের মত, বিভিন্ন রকমের কথাবার্তা ইখতিলাফ করতে করতে নিজেদের মেরুদণ্ড, নিজেদের শক্তি সব ধ্বংস করে ফেলছে। আপনি দেখেন লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা হাদিস দ্বারা প্রমাণিত। একদল বলতেছে শবে বরাত বলতে কিছু নেই। এখন হাদিস দ্বারা যে জিনিসটা প্রমাণিত, এটাকে আমি কিভাবে অস্বীকার করব? আবার আরেক দল এই শবে বরাতের পক্ষে করতে গিয়া এত বাড়াবাড়ি করতেছে, মসজিদ সাজাইতেছে। শবে বরাতকে কেন্দ্র করে মসজিদ সাজাইতেছে, বাতি দিয়া মসজিদের উপরে বাহিরে সব একাকার। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের অবদানে বাংলাদেশে অনেকাংশে এটা কমছে। আবার এই শবে বরাতকে কেন্দ্র করে মনে করেন বড় বড় হালুয়া রুটি, কুমিরের আকৃতিতে রুটি বানানো হয়। কুমির হলো একটা প্রাণী, প্রাণীর আকৃতি অঙ্কন করাই তো নিষিদ্ধ, আর তার আকৃতিতে মূর্তি বানাইয়া সে মূর্তি খাওয়া, এটা কত বড় জঘন্য। এই শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক আছে? শবে বরাতের সাথে তিনটা ইবাদতের সম্পর্ক আছে। যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত, এই জন্য আমরা শবে বরাতকে অবজ্ঞা করব না, এবং শবে বরাতের যেই মান আছে, এই মানকে আমরা শবে কদরের উপরেও নিব না। শবে বরাতের ফজিলত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কামা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। آخر पैगंबर বলেন, إذا قام ليلة النصف من شعبان, নিসফে শাবান যখন আসে, ফাকুমু লাইলাহা, হে মানুষ, হে ইমানদার, তোমরা রাত্রি জাগরণ করো। নিসফে শাবান যখন আসে, তোমরা রাত্র জাগরণ করো। ওয়াসুমু নাহারাহা, রাত্রের পরে যেই দিন আসে সেই দিনে তোমরা রোজা রাখো। ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, রাত্রে কিভাবে তোমরা জাগ্রত থাকবে, কিভাবে তোমরা দণ্ডায়মান থাকবে, তার তাফসীর ব্যাখ্যার মধ্যে এসেছে রাত্রে ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে দাঁড়ায়া থাকো। রাত্রে দাঁড়ানোর অর্থ হলো ওই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো। রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়ো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এবং তার পরের দিনে তোমরা রোজা রাখো। কেন রাত্রে ইবাদত করবে?
فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আল্লাহ পাঠান জমিনের মধ্যে। ওই ফেরেশতা এসে আল্লাহর তরফ থেকে বান্দাকে উদ্দেশ্য করে এলান করতে থাকে, ঘোষণা করতে থাকে। একজন ফেরেশতা, একজন মুনাদি ইউনাদি এলান করতে থাকেন। মুনাদি ইউনাদি কার উদ্দেশ্যে? মানুষ, লিল ইনসান, মানুষের উদ্দেশ্যে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমরা কেউ কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আছো? আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা এই রাতের ওসিলায় তোমার হায়াতে জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, রিজিকের অভাবগার আছে, আল্লাহর কাছে রিজিক তালাশ করো। আমার আল্লাহ এই রাত্রের রসিলায় তোমাকে আল্লাহর রিজিকের মধ্যে বরকত দান করবেন। আলা মিন মুবতালিন, এই জমিনের মধ্যে বিপদগ্রস্ত কারা আছো, অসুস্থ কারা আছো, আল্লাহর কাছে আশ্রয় চাও, আল্লাহর কাছে সুস্থতা কামনা করো। আলা মিন মুবতালিন ফাউবালিয়াহু ফাউআফিয়াহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রের রসিলায় তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আলা আলা কাযা আলা কাযা, এরকম ভাবে ওই ফেরেশতা এলান করতে থাকেন ফজরের আগ পর্যন্ত। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে এই রাত্রে জমিনের আসমানে চলে আসেন, এসে এলান করতে থাকেন যে কার কি দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি।